কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু একজন বিচক্ষণ সাহাবী, কোরআনের কারি ছিলেন, মানে কোরআনের পারদর্শী, কোরআন সুন্দর বেশি পড়তে পারতেন। সাহাবীদের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু সাহাবীদের কোয়ালিটি বলে গেছেন, মানে সবাই এক বিষয়ে মানে পারদর্শিতা ছিলেন না, সবারই এক বিষয়ে পারদর্শিতা ছিল না। কেউ কোরআনে পারদর্শী, কেউ হাদিসে পারদর্শী, কেউ শাসনতন্ত্র বা শাসন কর্তৃত্ব চালানোর মধ্যে পারদর্শী। যেমন আল্লাহ নবীর খলিফাকে এবং আবু বকর হাদিস কিছু বর্ণনা করেন, ওমর খলিফা হলেন, আলী উসমান আলী খলিফা হলেন, এরা কিন্তু বেশি হাদিস বর্ণনা করেনি। এদের তাফসীরের বিশেষ কোনো জ্ঞান ছিল বলে আল্লাহ নবী বলেননি, কিন্তু এদের মানে কর্তৃত্ব দেওয়া, পরিচালনা করার মতন শক্তি সামর্থ্য ছিল, তাই এরা ছিলেন ওই বিষয়ে পারদর্শী বিষয়। তাই আবু বকর হলেন খলিফা, ওমর হলেন খলিফা, আলী উসমান এরা হলেন খলিফা। আর হাদিসের পারদর্শী পণ্ডিত সব থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তার কোনো দায়িত্ব ছিল না, তার একটাই দায়িত্ব শুধু হাদিস শোনাবো, নবীর হাদিসগুলোকে মুখস্থ করবো। তো মোট কথা হচ্ছে উবাই বিন কাব একজন পারদর্শী পণ্ডিত। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর আমাকে বলো তো তাকওয়া কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা বলো, তুমি কি কোনোদিন এমন রাস্তায় চলেছো যার চতুর্দিকে কাঁটা? তুমি কি কোনোদিন এমন রাস্তা হয়ে গেছো যার চতুর্দিকে কাঁটা, মানে কাঁটা জাতীয় গাছপালা আর শুরু একটা পথ, ওই পথ দিয়ে তুমি হেঁটে গেছো, এরকম কি কোনোদিন হয়েছে? হ্যাঁ হয়েছে। তখন তুমি কি করেছো? বলে আমি ভালো করে কাপড়গুলাকে গুটিয়ে নিয়েছি যাতে করে কাঁটা জড়িয়ে না যায়। তোমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে তাকওয়া। তুমি নিজেকে বাঁচানোর জন্য কাপড় ভালো করে গুটিয়ে নিবে যাতে করে তোমাকে কাঁটা লেগে না যায়, বা তোমার কাপড়ে কাঁটা লেগে না যায়, তাই কাপড়টা ভালো করে গুটিয়ে নিবে নিজেকে বাঁচানোর জন্য। এটার নাম হচ্ছে তাকওয়া। যে আল্লাহ তাআলা যত ফরজ কাজ আমাদের জন্য ফরজ করেছেন, সেই কাজগুলি পালন করে তুমি নিজেকে বাঁচানোর জন্য মাধ্যম গ্রহণ করবে, এটার নাম হচ্ছে তাকওয়া। তোমার কথা হচ্ছে আল্লাহ আলামিন এই আয়াতে বললেন যে রোজাকে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? কারণ যাতে করে তোমরা রোজা রাখার মাধ্যমে, রোজা রেখে কালকে আমাদের মাঠে নিজেকে আল্লাহ আযাব থেকে বাঁচাতে পারো। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুন রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের রোজার বৈশিষ্ট্য হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কোরআন এক মহাগ্রন্থ, আমরা সবাই জানি, এমন একটি গ্রন্থ কোরআন যা তুলনা করা যাবে না, যা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। কিয়ামত পর্যন্ত কোরআন পরিবর্তিত হবে না, কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে কেউ রদ বদল করতে পারবে না। এটা এক মহাগ্রন্থ। এই গ্রন্থকে আল্লাহ নাযিল করেছেন এই মাসে। যে গ্রন্থের একটি অক্ষর যদি পড়া হয় তাহলে 10টি নেকি হয়। একটি অক্ষর পড়লে 10টি নেকি হয়। যেমন আলিফ লাম মিম, আল্লাহ নবী বলেছেন, মান কারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়া হাসানাতুন বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফ। আল্লাহ বলছেন, যদি কেউ কোরআনের একটি অক্ষর পড়ে তার নেকি হবে, আর তার একটি নেকি বর্ধিত করে বাড়িয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে দেবেন। আলিফ লাম মিম তিনটি মিলিয়ে একটি অক্ষর নয়, বরং আলিফ একটি পৃথক অক্ষর, লাম একটি পৃথক অক্ষর এবং মিম একটি পৃথক অক্ষর। তার মানে যখন কোনো বান্দা আলিফ লাম মিম পড়ল, তার 30টা নেকি হয়ে গেল, তার নেকির খাতায় জমা হয়ে গেল। এখন এত বড় এক মহাগ্রন্থ যার একটি অক্ষর পড়লে 10টা করে নেকি হয়, সেই মহাগ্রন্থ থেকে আল্লাহ নাযিল করেছেন এই রমজান মাসে হুদাল লিন-নাস। কেন নাযিল করেছেন হুদাল লিন-নাস? কারণ এর মধ্যে আছে মানুষের হিদায়াতের উৎস। কোরআন পড়লে হিদায়াত পাওয়া যায়, সঠিক পথ পাওয়া যায়। এখন আমরা তো হিদায়াত নিয়ে এসেছি, মানে আমরা তো কলেমা পড়ে মুসলমান হয়নি, আমরা সবাই মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করেছি, মুসলিম বাড়িতে, সেই সূত্রে আমরা মুসলিম।
কিন্তু এখন মনে করেন একজন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করতে আসে, আপনারা ওইকে জাকির নাইকে মানে প্রোগ্রাম দেখতে হবে কতজন ইসলাম গ্রহণ করতে উনি কালেমা পড়াচ্ছেন। তো যখন অমুসলিম কালেমা মুসলিম হতে চাইবে তাকে কালেমা পড়াবে, তাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তবে সে হবে মুসলিম। আর মুহিম যে আমরা আমাদেরকে কালেমা পড়তে হয়, আমরা এক পূর্বপুরুষের সূত্রে মুসলিম হয়ে গেছি, কিন্তু মনে রাখবেন পূর্বপুরুষের সূত্রে মুসলিম হওয়া যায় না যদি আমল ইসলাম আমার না থাকে, যদি আমল আর ইসলাম যদি আমার মধ্যে না থাকে পূর্বপুরুষের সূত্র ধরে মুসলিম হওয়া যায় না। কারণ নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, আদম বেটা জাহান্নামে যাবে কারণ সে কাফের ছিল। লূত আলাইহিস সালাম নবী ছিলেন, তার স্ত্রী জাহান্নামে যাবে কারণ সে কাফের ছিল। এইভাবে ফিরআউন জাহান্নামে যাবে আর তার স্ত্রী আসিয়া জান্নাতে যাবে কারণ আসিয়া আল্লাহকে এবং ইসলাম মেনে চলেছিল, আল্লাহর ইবাদত করত। তো মোট কথা হচ্ছে আমাদের একটা ভুল ধারণা যে পূর্বপুরুষ সূত্রে আমরা ইসলাম গ্রহণ করেছি বা আমরা জানি। তো হিদায়াতের উৎস হচ্ছে কোরআন। আপনি আমি আমরা কেউ জানি না, কিন্তু আজকে যে হাজার হাজার লাখ লাখ মানুষ ইসলাম গ্রহণ করছে কোথায় থেকে? তারা এই গ্রন্থ থেকে। কারণ কোরআন এমন একটি কিতাব, পৃথিবীতে এমন কোনো ভাষা নেই যে ভাষাতে কোরআনের তর্জমা হয়নি। আপনি অন্যান্য যত কিতাব আছে, হিন্দুদের ধর্মগ্রন্থ আছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আছে, ইহুদিদের ধর্মগ্রন্থ আছে, তাদের কোনো ধর্মগ্রন্থ পাবেন না যা অন্য ভাষায় তর্জমা করা হয়েছে শুধু কোরআন ছাড়া। কোরআন এমন একটি গ্রন্থ যে পৃথিবীর সমস্ত ভাষা, বাংলা বলেন, উর্দু বলেন, হিন্দি বলেন, ইংরেজি বলেন, ফরাসি বলেন, জার্মানি বলেন, জাপান বলেন এবং আরো অন্যান্য, ইংরেজি তো কমন ভাষা, কারণ ইংরেজি ভাষাটা ভারতের ভারতবাসীও জানে, ইংরেজরাও জানে, লন্ডনীরাও জানে এবং অন্যান্য সমস্ত দেশরাই জানে। তো ইংরেজি তো কমন ভাষা, এটি তো তর্জমা হয়েছে, কিন্তু অন্যান্য সমস্ত ভাষায় কোরআনের তর্জমা হয়েছে। আর সেই তর্জমা করে অনেক মুসলিম হিদায়াত পাচ্ছে। আল্লাহ বললেন কোরআন হিদায়াতের উৎস। আপনাদের জানা হবে, টাইম শেষ হয়ে গেল, আরেকটু সামান্য আছে, যে আমাদের কলকাতার হাইকোর্টের জজ, তার এক ছেলে ইসলাম গ্রহণ করেছে, তার বাড়ি এখন মুস্তাবাদে, ছেলের নাম নুরুল ইসলাম। হাইকোর্টের জজ, তার বাবা ইসলাম কিভাবে গ্রহণ করলো বলে আমার মুসলিম ভাইদের কাছ থেকে বা আমার বন্ধুদের কাছ থেকে কোরআন তর্জমা চাইলাম ইংরেজিতে। তারপর আমি পড়তে লাগলাম, পড়তে পড়তে একটা ঘটনা এলো। সেই ঘটনাটা কি, ইব্রাহিম আলাইহিস সালাম মানে মূর্তিগুলাকে ভেঙে দিয়েছিলেন, মূর্তিগুলাকে ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙে দিয়েছিলেন। বলে আমি যখন এই ঘটনা পড়ি আমার তো রাগ হতে লাগলো, মনে মনে বলো আর পড়বো না, মানে মূর্তি ভাঙা মানে ঠাকুর ভাঙা। মানে বর্তমানে আমরা যদি কোনো ঠাকুর ভেঙে দিই মানে ঈদের বা ওদের, তাহলে বড় ফিতুরা বা বড় সভা শুধু ঠাকুর টাকা ডাঙ্গা শুরু হয়ে যাবে, তাই না? কারণ ওরা তো ঠাকুরকে মানে, ওরা তো পূজা করে, অথবা আমরা এই কাজ করতে পারি না। তো মহত্বটা হচ্ছে যখন ঠাকুর ভাঙার কথা এলো, কোরআনে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ঠাকুরগুলো ভেঙে দেবে, আমার তখন খুব রাগ হলো, মনে মনে বললাম যে আর বলবো না। তারপরে আবার মনে মনে হলো রেজাল্টটা দেখি না, ঠাকুর যখন ভেঙেছে তখন ওরাও তো ওকে ছাড়বে না, তা দেখি না কি হচ্ছে। তো লোকে যখন দেখলো ঠাকুরগুলা ভাঙা, মূর্তিগুলা ভাঙা, তখন সবাই মোটামুটি করলো এমন কাজ কে করলো, এমন কাজ কে করলো। তখন মনে দেখো এই কাজটা মনে হয় ইব্রাহিমই করেছে, কারণ ও তো আমাদের ঠাকুর মানে না, ও আমাদের ঠাকুর সম্পর্কে আলতো ফালতো কথা বলে, ওকে ডেকে নিয়েছো। তখন ওকে ডেকে নিয়ে আসা হলো, আচ্ছা ইব্রাহিম তুমি কি আমাদের ঠাকুরগুলা ভেঙেছো, এই মূর্তিগুলাকে তুমি ভেঙেছো? বলে আমি কেন ভাঙবো, তোমার বড়কে জিজ্ঞাসা করবো, বড়টা হাতে বড়টা কাঁধে বড় একটা উনি চাপিয়ে রেখেছে, সব ভেঙে একটা আগে, সেটা যে বড় সব থেকে বড় মূর্তি, ওর বাকি জিজ্ঞাসা করো। তা বলছে ইব্রাহিম তুমি জানো এরা কথা বলতে পারে না, এরা খেতে পারে না, এরা নড়তে চড়তে পারে না, এ কেমন করে কথা বলবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে দেখো তোমরা নিজেই বলছো এরা কথা বলতে পারে না, এরা নড়তে চড়তে পারে না, আর তোমরা তাদের ইবাদত করছো, তাহলে ওরা তোমাদের কি করতে পারবে? ওদেরকে ভেঙে দিলাম আমি, বাঁচাতেও করলো না, তাহলে ওরা তোমাদের কি করতে পারবে? এই লোক বলছে যে রেজাল্ট পড়ার পরে আমার মাথা ঘুরে গেল, সত্যি তো তাই। আর ওদের ঠাকুর আমাদের ঠাকুর তো একই, আমরা পূজা করে ডুবিয়ে দিই, এরা আমাদের কি করতে পারে? এরা তো কথা বলে না, এরা তো নড়াচড়া করতে পারে না। তখন আমার মাথা ঘুরে গেল, আমি সঙ্গে সঙ্গে কোরআন রাখলাম, পড়লাম, তারপরে গিয়ে দ্বিতীয় দিনে একটা মসজিদে গিয়ে আমি এক ইমাম সাহেবের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে নিলাম। তারপরে বড় কাহিনী, বড় ঘটনা আছে,
বাবা জানতে পারলো, বোনটা জানতে পারলো, তাকে ফিরিয়ে আনার বহু চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাকে আর ফিরিয়ে আনতে পারা যায়নি। আমি বলছিলাম হুদাল্লিন নাস, কোরআন হচ্ছে হিদায়াতের উৎস। যদি কোরআনকে আমরা পড়িয়া বুঝি, তাহলে কোনো হারাম কাজ করা যায় না বা কোনো অন্যায় কাজ করা যাবে না। তো আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন এই রমজান মাসে, যা মানুষের হিদায়াতের উৎস। ফুরকান এবং কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সূচিতকারী গ্রন্থ। সত্য মিথ্যা, কোনটা ভালো কোনটা মন্দ, তা কোরআনের মধ্যে আছে। যদি পড়েন তাহলে বুঝতে পারবেন সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য কোনটা। আইয়ামা মাদুদা, আল্লাহ বলছে মাত্র গুনাহ বটে দিন। দেখেন আমরা অন্য মাসের দিন থেকে আমরা গুনি না, চলে যাই শুধু সেই গুণে যার কোনো তারিখে কোথাও যেতে হবে। মনে করলেন ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, তখন সেই তারিখটা সেটাকে এই তারিখে যেতে হবে। কিন্তু প্রতিদিন একটি করে আমরা গুনি না। কিন্তু রোজার মাসে কিন্তু আমরা গুনতে আছি, আজ কটা হলো, আজ 3টে, কালকে 4টা। এইভাবে দেখবেন যাকে জিজ্ঞাসা করবেন কটা হলো, আজ 3টা হয়ে গেল। তো মোট কথা হচ্ছে রোজার মাসটাকে আমরা ধারাবাহিকতার সাথে গুনতে পারি। আল্লাহ বললেন আইয়ামান মাদুদা, গুনার কটা দিন। যদি তোমাদের কেউ অসুস্থ হয়, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয় কিংবা সফরে থাকে, তাহলে সে কি করবে? সে অন্য মাসে পূরণ করে নেবে। আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য জায়েজ। যদি আজকে অসুস্থ হয়, জ্বর হয়েছে কিংবা শরীর খারাপ, তাহলে আমি রোজা রাখবো না, অন্য মাসে আমরা পূরণ করতে পারি। কিংবা আপনি সফরে যাচ্ছেন, ফামান শাহিদা মিনকুম শাহর ফালিয়াসুম, কিন্তু যে উপস্থিত থাকবে এই মাসে, অসুস্থ নয় আর অন্য কিছু নয়, তাকে কিন্তু রোজা রাখতেই হবে। তারপরে আল্লাহ লাস্টের আয়াতে বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সহজ চান, আল্লাহ তোমাদের কষ্ট কাঠিন্য চান না। মানে এই নয় যে আল্লাহ রোজা ফরজ করেছে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য, না। আল্লাহ তোমাদের সহজ চান, কষ্ট কাঠিন্য চান না। কষ্ট একটু হবেই, কারণ জান্নাত পেতে হবে, আর জান্নাত পেতে হলে কষ্ট স্বীকার করতে হবে। জান্নাত হচ্ছে এক বিশাল পাহাড়ের তলদেশে, মানে আপনাকে ওই বিশাল পাহাড় অতিক্রম করতে হবে। ওই পাহাড় অতিক্রম করবে, তবে তার তলদেশে ওই পারে গিয়ে আপনি পাবেন জান্নাত। ঠিক যেমন গোলাপ ফুল কাঁটা দিয়ে ঘেরা আছে, সে সুন্দর লাগে, ওই ফুল পেতে হলে হাতে কাঁটা লাগবে। তো কাঁটা লাগার মতো জান্নাত পেতে হলে একটু কষ্ট তো স্বীকার অবশ্যই করতে হবে। মনকে যদি মানিয়ে নেওয়া যায় তাহলে কোনো কষ্ট হয় না। আসলে ব্যাপারটা মনের ব্যাপার। আমার মন বলে দিয়েছে আমি খাবো না, অতএব দেখবেন আপনার খাবার প্রয়োজন হবে না, কষ্ট মন মেনে নেবে, মন স্বীকার করে নেবে। আর মনই বলছে আগে থেকেই, কে জানি পারবো কি পারবো না, পারবো কি পারবো, আগে থেকেই বলছেন পারবো কি পারবো না। তাই একটু যখন কষ্ট হবে তখনই যখন আপনি বলবেন তার থেকে আর রাখবো না, আজকে চরম কষ্ট হয়েছে। ভাই কষ্ট যদি না হয় জান্নাত আল্লাহ কেন দেবেন? আল্লাহর কাছে সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে জান্নাত, দুনিয়া নয়। এই দুনিয়াতে যা কিছু আছে এ আল্লাহর কাছে একটা মাছির দানার সমান তার মূল্য নেই। তাই আল্লাহ নবী হাদিসে বললেন দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির দানার সমানও হতো, তাহলে কোনো কাফের পাপী এরা এক চুল্লু পানি পান করতে পারত না। কিন্তু যেহেতু আল্লাহকে যার মূল্য নাই, ফেলে দিয়েছে আল্লাহ, যে লিখে লিখা আপনার পকেটে একটা কলম আছে, কলমটা লিখতে লিখতে কালি শেষ হয়ে গেছে, কালি শেষ হওয়ার পরে আপনি কলমটা কি করবেন? ফেলে দিবেন। আপনার আর দুঃখ কিন্তু থাকবে না যে কলমটা কে ঘুরিয়ে নিল, তাহলে আপনার তো আর প্রয়োজনই নাই, ওর কালি শেষ হয়ে গেছে, এখন যে নেবে লেখা। ঠিক দুনিয়াও এরকম আল্লাহর কাছে ফেলে দিয়েছেন আল্লাহ, যে নেবি নেগা, এর কোনো মূল্য নাই। আল্লাহর কাছে অতীব মূল্যবান হচ্ছে তার জান্নাত। আলা ইন্না সিরাতাল্লাহি আল-গালিয়া, আলা ইন্না সিরাতাল্লাহি আল-গালিয়া, আলা ইন্না সিরাতাল্লাহি আল-গালিয়া, আলা ইন্না সিরাতাল্লাহি আল-জান্নাহ। শোনো, আল্লাহর সম্পদ অনেক মূল্যবান, আল্লাহর সম্পদ অনেক মূল্যবান, আল্লাহর সম্পদ অনেক মূল্যবান। আর আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত। তোমার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট কাঠিন্য চান না, মনকে মানিয়ে নিলেই তেমন কোনো ব্যাপার নেই, কষ্টটা একটু হতেই পারে। স্বীকার যদি করি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া